হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে কলকার বিষয় নিয়ে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তো অবশ্যই ফলো করো, একদম স্কিপ করো না, এটা আমার রিকোয়েস্ট। সেটার কারণটা এখনই বুঝতে পারবে। দেখো এখানে যে প্যাটার্নটা করছি স্মুথলি হয়নি ড্রয়িংটা বা যে লাইনটা, তার রিজন কালারে জলের পরিমাণ কম আছে। আর সেমভাবে এই যে সেকেন্ড প্যাটার্নটা করছি এটাতেও দেখো স্মুথলি ব্যাপারটা হচ্ছে না, তার কারণ তুলিতে কালারের কোয়ান্টিটি বেশি আছে, মানে কালার আর জলের রেশিও সেম ভালো, মানে পারফেক্ট আছে। আর ভালো বলতে আমি বলতে চাইছি পারফেক্ট আছে, কিন্তু তুলিতে আমি এতটাই কালার নিয়ে নিয়েছি যে আলতো করে করতে গেলেও কালারটা বেশি পড়ছে, সেই জন্য মোটা হয়ে যাচ্ছে। এবার এখানে আমি যেহেতু ভিডিও যখন শ্যুট করি আমি একদম সামনাসামনি দেখতে পারি না, তো তখন আমার মনে হচ্ছিল যে ব্যালেন্সটা সোজা নেই, তো ব্যালেন্স সোজা করতে গিয়ে এখন দেখছি যে খারাপ হয়ে গেছে। এবার দেখো এখানে আমার সমস্ত কিছু পারফেক্ট, সেই জন্য একদম স্মুথলি ড্রয়িংটা হয়ে গেল, কোথাও কোনো প্রবলেম হলো না। আর লাইনটা কতটা সূক্ষ্ম হয়েছে লক্ষ্য করো। সেমভাবে যখন আমি যে নিচে করছি দেখো কেমন ছড়িয়ে গেল। এর রিজন হচ্ছে এখানে তুলিতে কালার কম কিন্তু জল বেশি হয়ে গেছে, কালার মিক্সিংয়ে মানে জলের রেশিওটা বেশি হয়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে। তো এবার থেকে যখন তোমরা কলকা করবে তোমরা খেয়াল রাখবে যে তোমাদের আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। এই তিনটে থেকে যে কোনো একটা প্রবলেমই হবে, তো সেক্ষেত্রে খেয়াল রাখবে। আর তাছাড়া কালার আর জলের যে জল আর রঙের যে রেশিওটা সেটা পারফেক্ট কিভাবে যাচাই করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে করে দেখিয়েছি, তো সেটা তো ওইভাবে করে দেখতেই পারো। ওটা করাই আমার মনে হয় সব থেকে বেস্ট কলকা করার আগে কোনো ক্লায়েন্টে। এবার নর্মালি যখন আমরা খাতাতে বা কখনো করি অনেক সময় আলসেমির জন্য ট্রাই করে দেখি না, তো সেক্ষেত্রে আমার মনে হয় এরকমভাবে বুঝতে পারবে তোমরা যে কখন কালার বেশি হয়ে যাচ্ছে বা কালার কম হয়ে যাচ্ছে বা কী প্রবলেমটা হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো আমি কলকার ম্যাক্সিমাম লেফট সাইডটা ওয়ান স্ট্রোকে করেছি আর রাইট সাইডটা কেটে কেটে করেছি। কোথাও কোথাও এরকমও হয়েছে স্ট্রোকে করছি কিন্তু কেটে কেটে করছি। তার রিজন হচ্ছে যে প্রথম যখন স্টার্ট করবে একবারে হবে না, সেক্ষেত্রে ছোট ছোট কেটে কেটে করো। ওয়ান স্ট্রোক দাও কিন্তু ছোট ছোট কেটে, যেমন এই পাতাটা দেখো আমি স্ট্রোক দিলাম কিন্তু ওয়ান স্ট্রোকে পুরো কমপ্লিট করলাম না, কেটে কেটে করলাম। বা কোথাও কোথাও আমি ড্রয়িং করে করে করছি। তো এই জিনিসগুলো প্রথমের দিকে ফলো করো, আস্তে আস্তে যখন হাত এসে যাবে তখন তোমরা অনায়াসে ওয়ান স্ট্রোকে করতে পারবে, পারফেক্ট সাইজ হবে, একদম স্মুথ ফিনিশিং হবে, সব কিছু হবে। বাট তার আগে একটু স্ট্রাগল তো করো, একটু তার পেছনে সময় দাও, তারপরেই না সেই জিনিসটা হবে। আজকে আমি এই জিনিসটা মিনিমাম 5-6 বছর হয়ে গেছে আমার, মিনিমাম আমি এক্স্যাক্টলি আমার মনে নেই আমি কত বছর ধরে করছি প্রফেশন ওয়াইজ। এমনি তো ছোটোবেলা থেকেই আমার ভালো লাগে তুলিন দিয়ে ড্রয়িং করতে, সেটা আমি করি, প্রফেশনালভাবে কোথাও শেখা হয়নি কখনো। বাট তোমরা যদি মানে রিসেন্ট স্টার্ট করো তো সেক্ষেত্রে অবশ্যই একটু টাইম দাও, একটু ধৈর্য নাও, দেখবে ইজিলি করতে পারছো। প্রথম 2 দিন করে যদি ফ্রাস্ট্রেট ফিল করো যে এই আমার দ্বারা হবে না, তো সত্যি সেক্ষেত্রে তোমার দ্বারা হবে না। আমি এটা ডিমোটিভেট করার জন্য বলছি না, এটাই রিয়ালিটি। সো যত প্র্যাকটিস করবে তত হাত নিট অ্যান্ড ক্লিন হবে। আশা করি সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়েছে, আমি বোঝাতে পেরেছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।